মাইনর আরকানার ক্ষেত্রে সোর্সের 3 নম্বর কার্ড আমরা দেখতে পাচ্ছি। 3 নম্বর কার্ডের ক্ষেত্রে আর্কএঞ্জেল এজরিয়েল দ্বারা এটা পরিচালিত হচ্ছে। আর্কএঞ্জেল এজরিয়েল কি করেন? দুঃখের পরিবেশকে হিল করতে সাহায্য করেন। এই কার্ডের ক্ষেত্রে আমরা কার্ডের মেসেজটা আগে পড়ে নেব, তারপর নাম্বার 3-এর মানেটা আমরা বুঝবো। এখানে বলছে যে গ্রেট স্যাডনেস দ্যাট উইল হিল উইথ টাইম, অর্থাৎ এমন কোনো দুঃখ যে অতীত থেকে চেপে রেখেছে, এমন কোনো ট্রমা, এমন কোনো অ্যাংজাইটি, এমন কোনো স্ট্রেস যেটা সেই ব্যক্তি কাউকেই এক্সপ্রেস করতে পারছে না এবং নিজের মধ্যে চেপে রাখতে রাখতে তার একটা মানসিক সমস্যা তৈরি হচ্ছে এবং মানসিক চেহারার অনেক বেশি পরিবর্তন হয়ে যাচ্ছে নেগেটিভ দিকে, সেই জিনিসটা কিন্তু আর্কএঞ্জেল এজরিয়েল হিল করতে আমাদের সাহায্য করেন। লেট গো অফ দ্য পাস্ট, এত সহজ নয় অতীতকে ভুলে যাওয়া, অতীতের কষ্টকে ভুলে যাওয়া। বারবার মানুষের মনে পড়ে এবং সেই অতীতের কষ্ট যেন মানুষের মনকে কুঁড়ে খায়। সেক্ষেত্রে আর্কএঞ্জেল এজরিয়েলের যে ডেলি স্মরণ, সেই স্মরণটা করলে অবশ্যই পাস্টটা তার হিল হয়ে যায়। পাস্টের যে কোনো ধরনের ট্রমা অনেক অনেক ক্ষেত্রে সেই ব্যক্তির হিল হয়ে যায়। 3 অফ সোর্ডস আজকে সেই হিলিংয়ের কথাই বলছে। পার্সোনাল গ্রোথ দ্যাট কামস ফ্রম চ্যালেঞ্জেস, অর্থাৎ ওই কষ্ট থেকে উঠেই কিন্তু ব্যক্তি নিজেকে নতুনভাবে খুঁজে পেয়েছে। লোহা যেমন পুড়িয়ে গলিয়ে তারপরেই পিটিয়ে শক্ত হচ্ছে। দিস ইজ দ্য হিলিং অফ মিসআন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যা কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, ভুল বোঝাবুঝি কার সঙ্গে? নিজের সঙ্গে, নিজের মনের সঙ্গে। হয়তো পরিস্থিতি যেরকম ছিল সেটা অন্য কারুর ভাগ্যের ছিল, অন্য কারুর কর্মের ওপর ছিল, কিন্তু আমরা এমন কিছু নিজেকে ভুল বুঝিয়েছিলাম যার ফলে আমরা আজ কষ্ট পাচ্ছি। সেই জন্যই বলা হচ্ছে যে হিলিং অফ মিসআন্ডারস্ট্যান্ডিং। এই জিনিসটাই এঞ্জেলরা এত সুন্দরভাবে মনের মধ্যে মেসেজ দেয় এবং এত সুন্দর পরিবেশের সৃষ্টি করে ডেলি মেডিটেশনের মাধ্যমে, স্মরণের মাধ্যমে, অথবা তুমি যদি সেই কষ্ট ভুলতে না পারো, তোমার হয়ে বিশেষ কোনো কনসালটেন্ট থাকে, হিলার থাকে, তারা কিন্তু হিলিং করে দেয়। যে আরামটা তুমি পাও এবং মনের মধ্যে সেই একটা পজিটিভ এনার্জি তোমার কনস্ট্যান্ট যেতে থাকে। বিং দেয়ার ফর দোজ ইন নিড, যার প্রয়োজন তার কাছে তুমি যাবে। কে যাবে? না, এই আর্কএঞ্জেল এজরিয়েল। যার যার এই ধরনের ট্রমা হয়, যাকে তার প্রয়োজন, তার কাছে তিনি কিন্তু সঠিক সময় পৌঁছে যান। অর্থাৎ আর্কএঞ্জেল এজরিয়েলকে যদি আমরা চিনি এবং তার সাথে পরিচিত হই, সুতরাং আর্কএঞ্জেল এজরিয়েল আমাদেরকে সেই ব্যাপারে হেল্প করবেন। যেভাবে আমরা তোমাদের ক্লাসে শেখাচ্ছি সেভাবে তোমরা আর্কএঞ্জেল এজরিয়েলকে স্মরণ করে এই ধরনের কাজ তোমরা করতে পারো। এবারে আমরা নাম্বার 3-এর মানেটা বুঝবো। নাম্বার 3 মানেই হচ্ছে সেই সন্তুষ্টি যেটা কিনা সবসময় মানি থেকে আসে না, এমন একটা সন্তুষ্টি যেটা নিজের মধ্যেই তৈরি হয়, নিজের মধ্যেই থাকে। অনেক সময় টাকা পয়সা খুব বেশি না থাকা সত্ত্বেও কোনো পরিবারে দেখবে খুব গুছিয়ে গাছিয়ে জিনিসপত্র রাখে, খুব পরিপাটি এবং অল্পের মধ্যেই তারা বেশ সন্তুষ্ট তারা রয়েছে। ফ্যামিলির মধ্যে রিলেশনশিপও ভালো রয়েছে, অল্প রোজগার কিন্তু গুছিয়ে শাড়ি পরছে, হয়তো কয়েকটা জামা কাপড়ই পরছে কিন্তু বারবার কেচে পরিষ্কার করে পরছে, ঘরের প্রতিটা জিনিস সুন্দরভাবে রাখা রয়েছে, ফ্যামিলির মধ্যে ছেলেমেয়ে নিয়ে অল্পের মধ্যেই খুব সুন্দরভাবে সংসার করছে। যাই হোক না কেন, সকাল থেকে সব কাজকর্মই তারা সুন্দরভাবে চালাচ্ছে এবং জীবনটা একটা গতি নিয়ে চলছে। তাদের হয়তো অনেক কিছু আশা স্বপ্ন তাদের রয়েছে, কিন্তু নিজেদের রোজগার অনুযায়ী ততটা করে না উঠতে পারলেও তারা কিন্তু নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক, ছেলেমেয়ের সাথে সম্পর্ক রেখে চলছে। এরকম ঘরে যদি তোমরা কখনো পৌঁছাও, দেখবে যে তোমাদের মানসিকভাবে অনেক বেশি ভালো ফিল হবে। তারা কিন্তু একটা অতিথির দিকে খাবারও এগিয়ে দেয় যথেষ্ট রকম, মনের মধ্যে একটা আত্মশান্তি নিয়ে, তৃপ্তি নিয়ে। সেই জয়টাই হচ্ছে 3-এর জয়। 3 অর্থাৎ বৃহস্পতি। বৃহস্পতি গ্রহ এই ধরনের সন্তুষ্টিকে নির্দেশ করে, যেখানে অর্থ অনেক বেশি না থাকতে পারে কিন্তু সম্পর্কের মধ্যে বাঁধন এবং মানসিক সন্তুষ্টি এই দুটো থাকবে। 3 যাদের থাকবে, 3 নম্বরের কার্ড আসবে, দেখবে সেই সব ব্যক্তি নিজেকে অনেক বেশি পরিপূর্ণ মনে করবে। তারা যদি অনেক বেশি ট্রমাতেও থাকে তাহলেও তারা নিজের খুব একটা অন্যের দোষ খুঁজতে যাবে না। তারা নিজে হয়তো কষ্ট নিয়ে নেবে কিন্তু অন্যের দোষ খুঁজতে যাবে না। এটাকে বলা হয় অপটিমিজম। 3 হচ্ছে অপটিমাইজ থাকে সবসময় নিজের মধ্যে, যা করেছে সেটা নিয়ে তাদের কোনো গ্লানি বা খেদ থাকে না। এবং এই 3 নম্বরের কার্ড আসা মানে সে একজন ভালো কমিউনিকেটরও হতে পারে। অর্থাৎ এই কার্ড যদি আসে, ব্যক্তির অবশ্যই ট্রমা, অ্যাংজাইটি, স্ট্রেস কিছু থাকতে পারে বা বিজনেস গ্রোথ রিলেটেড বাধা থাকতে পারে। এই জিনিসগুলো নিয়ে সে যখনই কোনো কথা বলবে, সে কিন্তু আর্কএঞ্জেল এজরিয়েল দ্বারা হিল হওয়ার জন্য যথেষ্ট বেশি প্রস্তুত থাকবে। এরা কিন্তু খুব সহজেই হিলিং রিসিভ করে। সুতরাং এই ধরনের ব্যক্তির হাত যখনই আর্কএঞ্জেল এজরিয়েল ধরবেন, এনারা খুব সহজে সেই হিলিংটা রিসিভ করতে পারবেন। সম্পর্কের মধ্যে অনেক সময় তৃতীয় ব্যক্তির প্রবেশকে এটা নির্দেশ করে, কিন্তু পরিবারের কোনো গুরুজনের, খুব প্রিয় গুরুজনের দেহত্যাগের অবস্থাকেও এটা নির্দেশ করেন।